প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা কী আছে? এসো আগে দেখি প্রতিবেশী দেশ কাকে বলে। যারা আমাদের বাড়ির আশেপাশে বাস করে, আমাদের সুখে দুঃখে থাকে, তাদের আমরা প্রতিবেশী বলি। ঠিক তেমনি একটি দেশের পার্শ্ববর্তী যেসব দেশ অবস্থান করে, তারা ওই দেশের সুখে দুঃখে সমব্যতি হয়, তাদেরকে আমরা প্রতিবেশী দেশ বলি। এই প্রতিবেশী দেশ যেমন ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলো কী কী রয়েছে? নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, চীন, আফগানিস্তান, এরা হলো আমাদের ভারতের প্রতিবেশী দেশ। এই প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হয় কেন? প্রথমত হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্র, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সুবিধের জন্য। এই ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য প্রতিবেশী দেশগুলি নিজেদের মধ্যে বিভিন্ন চুক্তি সংগঠন করে থাকে। এরকম একটি ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলির চুক্তি হলো সাপটা। আবার বিপর্যয়ে সহযোগিতা করা, কখনো দুর্যোগ হলো, বন্যা, খরা, ভূমিকম্প, যাই হোক, তখন সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যেমন নেপালের ক্ষেত্রে আমরা ভারতের হাত বাড়িয়ে দিয়েছি। ঠিক তেমনি দেশ রক্ষার ক্ষেত্রে যুদ্ধবিগ্রহের আশঙ্কা কমানোর জন্য প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা উচিত। তাতে উভয় দেশ শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং সুখে শান্তিতে বসবাস করবে। আবার শিক্ষা সংস্কৃতির উন্নতির ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলি একে অপরের সঙ্গে শিক্ষা বা ভাবের আদান প্রদান করবে। যেমন খেলাধুলা, চলচ্চিত্র, বিভিন্ন ধরনের বিজ্ঞান মনস্কতা ইত্যাদি। শিল্পের উন্নতি ঘটানোর জন্য বিভিন্ন দেশ তাদের মধ্যে পণ্য আমদানি রপ্তানি করবে। যেমন আমরা বাংলাদেশ থেকে উন্নত মানের আঁশযুক্ত পাট, পাকিস্তানের দীর্ঘ আঁশের তুলা, মায়ানমার থেকে সেগুন কাঠ, শ্রীলঙ্কা থেকে মূল্যবান পাথর, এগুলো নিয়ে আসি। তেমনি ভারত থেকে ঔষধ, খাদ্যদ্রব্য ইত্যাদিও রপ্তানি করা হয়ে থাকে বা দেওয়া হয়ে থাকে বা পাঠানো হয়, একই কথা। তারপর দেখো যৌথ পরিকল্পনা। প্রতিবেশী দেশগুলি নিজেদের মধ্যে যদি যৌথ পরিকল্পনা করে থাকে, তাহলে সেখানে তাদের শিল্পক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারে। গঙ্গার জলবন্টন বলো, বা ভুটানের সঙ্গে চুখা জলবিদ্যুৎ প্রকল্প বলো, নেপালের সঙ্গে জলবন্টন বলো ইত্যাদি। আবার ভালো করে লক্ষ্য করো, আন্তর্জাতিক মঞ্চে সম্মিলিত মত প্রকাশ। উন্নত দেশগুলির বঞ্চনার শিকার হলে তখন প্রতিবেশী দেশ মিলে সবাই শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে পারে বা প্রতিবাদ জানাতে পারে আন্তর্জাতিক মঞ্চে বা রাষ্ট্রসংঘকে। সেটা একটা ব্যাপার রয়েছে। জলবন্টন চুক্তি, প্রতিবেশী দেশগুলি একে অপর নদী যদি আন্তর্জাতিক নদী হয়, সেই নদীর জলপ্রবাহ সকলে সমানভাবে বন্টন বা পেতে পারে জল, তার জন্য নিজেদের মধ্যে চুক্তি করতে পারে। যেমন পদ্মা চুক্তি বা সিন্ধুর চুক্তি ইত্যাদি। বেআইনি অনুপ্রবেশ রুখতে, অবৈধ বাণিজ্য রোধ করলে
দুই দেশেরই মধ্যে মঙ্গলজনক অবস্থা বজায় থাকে। সীমান্তের চোরাচালান, বেআইনি অনুপ্রবেশ, মাদকদ্রব্য পাচার ইত্যাদি উভয় দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারে, বাণিজ্যিক সুরক্ষাও নষ্ট করে। এসো আমরা এই সকল পয়েন্টগুলি একটু নিজেদের মধ্যে আলোচনা